হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমি শামিম ফ্রম সুভাষেডু থেকে আমি শামিম বলতেছি। আজকে আমরা ওয়ান মার্ক কনফার্ম সিরিজের আরো একটা টিউটোরিয়াল নিয়ে আসছি এবং সেখানে আজকে আমরা দেখব যে কি টপিকটা আছে। একটা কোশ্চেন সলভ করব, সেই কোশ্চেন সলভটা করার আগে তার বেসিকটা জানবো, তারপরে আমরা বেসিক্যালি তোমাদেরকে একটা কোশ্চেন দিব, তোমরা সেটা সলভ করবে। সো আমি তো শামিম, তোমরা জানো, এবং আমাদের টপিক হচ্ছে ইংলিশ কোশ্চেন সলভ। সো চলো আমাদের আজকের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে মডাল প্লাস ভার্ব ওয়ার্ড অথবা ভার্বের বেস ফর্ম। আমরা কি বলছি? মডাল প্লাস ভার্বের বেস ফর্ম। দিস ইজ আ মডাল অক্সিলারি ভার্ব, তো তোমরা জানো। সো মডাল এর সাথে আমরা সব সময়ের জন্য ভার্বের বেস ফর্ম পাবো। তোমাদের অনেকে এই জিনিসটা কনফিউজড হয়ে যাও এবং মডালের পরে যে ভার্বের বেস ফর্ম বসে সেটা নিয়ে তোমরা অনেক কনফিউজ থাকো। সো সেইটা থাকা যাবে না, এই জন্য আমরা বলছি মডাল প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ভার্ব ওয়ার্ড, অর্থাৎ যেই ভার্বটা আছে সেটাই বসবে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাবজেক্ট মডাল ভার্ব ওয়ার্ড এক্সটেনশন। সো দেখো, দে মাইট একটা মডাল ভার্ব, রাইট? ভিজিট আস, দে মাইট ভিজিট আস, দে মাইট ভিজিট আস, দে মাইট ভিজিট আস। অর্থাৎ মডালের পরে আমরা যে ভার্বটা পাইছি সেটা কি হইছে? ভার্বের বেস ফর্ম হইছে, অর্থাৎ যেই ভার্বটা আছে সেটাই বসছে। ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের ভার্ব ওয়ার্ড, অর্থাৎ যেই ভার্বটা ছিল সেটাই, তার যেই ফর্মটা ছিল সেই ফর্মটাই থাকবে, ফর্মে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ পাস্ট, তারপর ফিউচার, এরকম কোনো ফর্ম হবে না। ঠিক আছে? বলছে অ্যাভয়েড ইউজিং অ্যান ইনফিনিটিভ অর আইএনজি ফর্ম ইনস্টিড ভার্ব ওয়ার্ড আফটার দ্য মডাল। অর্থাৎ আমরা এখানে একটা নোট দিয়ে দিছি। কি নোটটা? কি যে মডালের পরে তুমি সবসময়ের জন্য ইনফিনিটিভ এবং আইএনজি ফর্ম ব্যবহার থেকে নিজেকে বিরত রাখবা। কেন রাখবা? কারণ সেটা সঠিক ফর্ম না। এই জন্য আমরা বলতেছি মডালের পরে ভার্বটা সবসময় বেস ফর্ম হয়। সো এই জিনিসটা জানলে আমরা খুব সহজেই আমাদের কি করতে পারবো, 1 নাম্বার পেয়ে যাব। এবং দেখো, আমরা যদি দেখি পরের, আমরা যদি একটা সেন্টেন্স দেখি যে কিভাবে আসে এবং তোমরা কিভাবে ভুল করতে পারো। আসে কিভাবে? দেখো, যে পরীক্ষায় আসবে, আই উড ইফ দেয়ার ইজ আ টাইম লাইকিং টু মেক আ ফোন কল। ব্যাপারটা হচ্ছে, তোমরা কেন ভুল করবা? তোমরা পড়ে গেছো মডালের পরে ভার্ব বেস ফর্ম হবে, সবাই পড়ে গেছো, তারপরে ভুল করবা। কারণ উডের যেই মডালটা আমরা এখানে ব্যবহার করছি, আই উড ইফ দেয়ার ইজ এ টাইম, যেটা সম্পূর্ণ আলাদা একটা কি সেন্টেন্স, যেটা আমরা এখানে কানেক্ট করছি সামহাউ, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো সময় আলোচনা করব কিভাবে এই ক্লজ গুলা ইনক্লুড করা হয়। বা এটা একটা, আমরা যদি বলি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা বলতে পারি, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। দেখো, এই উডের পরে যেই ভার্বটা আসবে সেটা হচ্ছে লাইকিং, তাই না? এই ভার্বটা আসবে, যেহেতু এইটা আমার উডের সাথে বা মেইন সেন্টেন্স আই উডের সাথে কানেক্টেড, মানে আই উডের সাথে তার সম্পর্ক নাই, সেটা আলাদা, কমপ্লিট আলাদা একটা বিষয় যেটা আমরা এখানে বসাইছি। ধরো সেটা অ্যাজ এ কন্ডিশনাল হিসেবে বসাইছি, কিন্তু সেটা কিভাবে বসাইছি সেটা পরবর্তীতে আরেকটু ডিপ বা আরেকটু বড় ভাবে জানলে আমরা বুঝতে পারবো। দেখো, আই উড, তার মানে উডটা যেহেতু মডাল ভার্ব, আমরা জানি মডাল ভার্বের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, লাইক বসে। লাইক হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো, আমরা বলতেছি আই উড ইফ দেয়ার ইজ আ টাইম লাইক টু মেক আ ফোন কল। তার মানে তোমাকে ভার্বটা খুঁজে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? যে উড তো আমার মডাল ফর্ম, তার মানে মডাল ফর্মের পরে যে ভার্বটা হবে সেটা কিন্তু বেস ফর্ম হবে। এখন এরপরে যে জিনিসটা থাকে, দুইটা কমা দিয়ে আমরা একটা ক্লজ অ্যাড করছি, সেটা কিন্তু এর সাথে কানেক্টেড না। এ যে ভার্বটা নিছে সেটা হচ্ছে সেই লাইক ভার্বটা নিছে। এখন লাইক ভার্বটা কি বেস ফর্মে আছে কিনা সেটা আমাকে খুঁজে বের করতে হবে, তাহলে কিন্তু আমি ভুল করবো না। তাইলে আমার এটা কমপ্লিট কারেক্ট হবে, 1 নাম্বার পেয়ে যাবো। তার মানে তোমরা অনেকে আছে ব্যাপারটা জানো তারপর অ্যান্সার করতে পারো না, কারণ তোমরা এই ধরনের কোশ্চেন সলভ করে যাও না পরীক্ষায়। তোমরা শুধু মনে করো আচ্ছা, মডাল ভার্বের পরে আমি যেই ভার্বটা পাবো সেটা বেস ফর্ম ভার্ব অথবা ভার্বের ওয়ার্ড, মানে ভার্ব ওয়ার্ড বসবে। কিন্তু সেন্টেন্সটা একটু ঘুরাই দিলে, একটু চেঞ্জ করে দিলে তখনই কিন্তু তোমার ধরতে টাফ হয়ে যায়। সো এই জিনিসগুলো আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এইবার আসো, আমরা তোমাদের জন্য এবার একটা
কি রেখেছি, সেন্টেন্স রেখেছি, সেন্টেন্সটা একটু বড় মনে হইতেছে, বাট এই ধরনের জিনিসই তো পরীক্ষা আসবে, রাইট? তাহলে কি লিখছে, বাই দ্য টাইম আ বেবি হ্যাজ রিচড হিজ ফার্স্ট বার্থডে হি শুড উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট। এরপরে কি বসবে আমি জানি না, আমি কোনোদিন দেখছি কিনা সেটাও জানি না, এটা শুধু তোমরা জানো। এবং তোমরা জানার জন্য কি করবা, পুরো ভিডিওটা একবার দেখবা, দেখার পরে স্লাইডটা টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নিবা, নিয়ে নেওয়ার পরে স্লাইডটা একবার পড়বা, পড়ার পরে এইটা অ্যান্সার করবা, গ্রুপে, পেজে, আইডিতে, যেখানে এই ভিডিওটা দেখবা তার নিচে কমেন্ট করে এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা, ঠিক আছে? তার মানে আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আবারও বলতেছি, সুভাষ এর সাথে কানেক্টেড হইতে হবে এবং সুভাষ এর অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড হইতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।